হ্যালো গাইস, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আজকে গুরুত্বপূর্ণ কথা কব যে বানপানি বন্যার সময় এসেছে, মানে কেমনে করে চলবেন তা আমি কিছুমান বস্তু আপনাদেরকে এটা জানা দরকার। আর সবারই যারা যারা বাচ্চা ছাওয়া টাওয়া সবারই আছে, এটা অল্প জানার দরকার। তে মন দিয়ে শুনবেন আমার এই কিছু কথাটা এই ব্লগের জরিয়তে। বানপানি আসার টাইমে মানে কি কি করা লাগে আর কি কি না করা লাগে, কেমনে পরিস্থিতিতে বাঁচা লাগে, আমি তাই একটু আপনাকে কিছুমান কথা আমি আপনাদের কাছে অল্প শেয়ার করছি। তো মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যদি বন্যা পরিস্থিতির সম্মুখীন হন, সর্বোপরি আপনার নিরাপত্তাকে অগ্রাধিকার দিন। এখানে নেওয়ার জন্য কিছু পদক্ষেপ আপনাদের কাছে আমি তুলে ধরছি। 1 নম্বর থেকে শুনে যাবেন। অবহিত থাকুন। যেমন বন্যা পরিস্থিতির আপডেটের জন্য স্থানীয় সংবাদ এবং আবহাওয়ার প্রতিবেদনগুলি পর্যবেক্ষণ করুন। 2 নম্বরে ইভাকুয়েট। যদি কর্তৃপক্ষের দ্বারা তা করার নির্দেশ দেওয়া হয় তাহলে নিরাপদ স্থানে চলে যান, যেমন উঁচু মাঠ বা একটি নির্দিষ্ট স্থানান্তর কেন্দ্র। 3 নম্বরে শুনে যাবেন। বিপজ্জনক এলাকাগুলি এড়িয়ে চলুন। প্লাবিত এলাকাগুলি থেকে দূরে থাকুন, কারণ সেগুলি পয় নিষ্কাশন, রাসায়নিক পদার্থ বা অন্যান্য বিপদ দ্বারা দূষিত হতে পারে। 5 নম্বরে আপনার 5 নম্বর আমি দিছি না, এখন 4 নম্বর আসবেন যে ইউটিলিটিগুলি বন্ধ করুন। কেমনে ধরনের ইউটিলিটিগুলি কি, তার মানে কইতেছি যে সম্ভব হলে আরও ক্ষতি এড়াতে, যেমনি বিদ্যুৎ, গ্যাস এবং জল সরবরাহ বন্ধ করুন। ইলেকট্রিক ঘরের কিছুমান তার সংযুক্ত থাকে কিবা থাকে, এগুলো বস্তু আপনার এড়িয়ে চলবেন বা লাইনটা বন্ধ করে দিবেন। পানির মধ্যেও লাইনের ওরা কারেন্টের সৃষ্টি হতে পারে, বাচ্চার আছে ঘরের আছে লাগে যেতে পারে। এখন 6 নম্বরে নথির ক্ষতি, যেটা আপনার ঘরে নথিপত্র রাখছেন, আমি যেমন আমি কই দিতেছি যে যেমনি বিমার উদ্দেশ্যে বন্যার ক্ষতির ছবি এবং ভিডিও তুলুন। তখন আপনার কিছু ক্ষতি হয়েছে কিংবা বন্যার আসছে, আপনার ঘরের কাগজ মতো নথিপত্র যত কিছু আছে একটু যদি ক্ষয়ক্ষতি হয়েছে, যখন সরকার দেওয়া আপনাদের ক্ষয়ক্ষতি যখন পূরণ করে উনি তখন একটা ভিডিও বা ফটো সেই জায়গাটা ফটো মারে রাখবেন। আর পারলে মানে কি একটু পানি আসার আগেই, ঘরে ওঠার আগেই আপনারা বস্তু ট্রাঙ্গে মাঙ্গে বাক্সতে যত আছে একটু যত্ন করে রাখবেন। এখন সে স্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করুন। স্বাস্থ্য, এই বানপানির মধ্যে বহুত খারাপ খারাপ পানি আসে কিবা আসে, যেমনি ধরেন দূষিত পানি, এবং খাবার খাওয়ার এড়িয়ে চলুন এবং পানিবাহিত রোগের বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করুন। আপনি দূষিত পানি ফিল্টার করে খাবেন, জহতা পানি খাবেন না। তারপরে খাবার বস্তু দেখে না খাবেন, যাতে বাসি বস্তু কিবা বস্তু মাছি টাছিতে পড়তে পারে, তাদের অন্য রোগ টুক বেশি হয়। অন্য অল্প মানে সলিড বস্তু খাবেন আর কি। আর সহায়তা সহায়তা খুঁজুন। সহায়তা তো আমি পড়াইতেছি, আপনি শুনে যান। জরুরি পরিষেবা, বীমা প্রদানকারী এবং সহায়তার জন্য হটলাইনগুলির সাথে যোগাযোগ করুন। যেমন ধরেন কিছুমান সহায়তা আমার এনডিআরএফ এনডিআরএফ যেমনি নৌসেনা বা নৌ বোটম্যান যারা সহায় করে, এনডিআরএফ সহায় করে। কিংবা একটা পরিস্থিতি দেখলে তাকে একটু সহায় নেবেন, যে ধারের মধ্যে পড়ছে, মানুষ পড়ছে, উঠতে পারতেছে না কিবা করতে পারতেছে না, এইগুলির মধ্যে অল্প এই একটু সহযোগিতা করে মানে তাদেরকে ফোনে আলাপ সালাপ করবেন। আমাদের পুলিশ প্রশাসনের একটু সহযোগিতা নেবেন। এনডিআরএফ বেরিয়ে একটু আজে মানে জীবত আছে, একটু সহযোগিতা করেন। বানপানি যেহেতু তো পাওয়া যায় না কোন মুহূর্তে বানটা ভেঙে হয়। যেমন একটা কথাকে মনে রাখবেন, আপনার নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার কর্তৃপক্ষের নির্দেশাবলী অনুসরণ করুন এবং ঝুঁকি কমাতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। তবে বুঝলেন যে কি কইছে, যে মনে রাখবেন আপনার নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার কর্তৃপক্ষের নির্দেশাবলী অনুসরণ এবং ঝুঁকি কমাতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। বেশি বোঝানো যাব না, আমি যেটা পড়ছি বারবার ভিডিওটা আপনারা পড়বেন, যেহেতু আমি এখন ব্লগ ভিডিওর জড়াতে কিছু বানপানি আছে, তো এই বানপানির জন্য আমি আপনাদের কাছে আমি একটু
একটু দিলাম যে এই কটা পরামর্শ এই টুকা মনে রাখবেন। যেমনি ধরুন আবারও কয়ে দিতেছি শর্টকাট, অবহিত থাকুন, ইভাকুয়েট বলতে পারেন যে অবহিত থাকুন মানে বন্যা পরিস্থিতির আপডেট সবসময় জেনে রাখার। ইভাকুয়েট যদি কর্তৃপক্ষের দ্বারা তা নির্দেশ দেওয়া হয় তাহলে নিরাপদ স্থানে চলে যান, যেমন উঁচু মাঠ। ইকাওয়েট মানে ইভাকুয়েট মানে যেন উঁচু জায়গা, মাথাওয়ারি ছাতারি কিবা থেকে চলে যাবেন। বিপজ্জনক এলাকাগুলি এড়িয়ে চলুন। লাইনের রাস্তা ভাঙছে, কিবা ভাঙছে, সন্দেহ আছে যে এখানে রাস্তা ভাঙবো, এখানে থাকা যাবো না, ওই রকম। তারপরে ইউটিলিটিগুলি বন্ধ করুন। যেমন ইউটিলিটি মানে কি, যে সম্ভব হলে যা ক্ষতি এড়াতে বিদ্যুৎ, গ্যাস, সিলিন্ডার মেনে যোগ বাড়িবাসী থাকুন, একটু সতর্কতায় চলবেন। নিজেকে সুরক্ষিত রাখবেন, ভালো জায়গায় থাকবেন। বন্যার পরিস্থিতি ধ্বংস বা কাঁচার ভাঙা কিংবা ঘর ভাঙা, ধার আসা, এরকম ধরনের। স্বাস্থ্য, আপনার নিজের স্বাস্থ্যকে ঠিক রাখবেন। খাবার কারণে পানি ছানিগুলো ভালো করে খাবেন। সহায়তা খুঁজুন, যেমন এনডিআরএফ, পুলিশ প্রশাসন, এগুলোর আমরা কিবাটাও দেখলেই দূরের থেকে খবর দেবেন। নিউজ থাকে, নিউজের দ্বারা কিছুমান খবর হয়, এটুকু আপনার সতর্ক থাকবেন। এইখানে চলছি তত বন্যার দিক, জ্বর একটা এলো আবার আইব, মানে কোনোই নাই, আসতেও পারে না আসতেও পারে। তো বন্যার টাইমে তো এই কটা অবস্থা আপনারা সতর্কতা চলবেন। তো আজকে চলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যদি ভিডিওটা ভালো থাকছে, যদি কিবা কাজে আসে কিবা কামে আসে, আপনারা আমার চ্যানেলটারে লাইক করবেন, শেয়ার করবেন, পারলে সাবস্ক্রাইব করে দিবেন। এটুকুই আরও আজকের মতন, যেহেতু বন্যার দিকে আইসে একটু সতর্ক দেওয়াটা দরকার। আজকের থেকে আমি আর এটুকু সত্য দিলাম। আবার পরবর্তী নেক্সট ভিডিও আমি অন্যান্য ভিডিও বানিয়ে নিয়ে আসবো। আজকে চলি, সব ভালো থাকবেন, বাই।